হতো তারা ইঞ্জিনিয়ার হতো, তারা এই দেশ থেকে চলে গিয়েছে যাদের কোনো পাপ নেই, তারা নিষ্পাপ। এই নিষ্পাপ সন্তানরা তো কতটা নির্মম আমরা বারবার বলি। এই বাংলাদেশে কত দুর্নীতিবাজ, কত খারাপ, কত জেনাকারী হয়েছে, তারা কত স্বাভাবিক মৃত্যু হয়। আর যারা কোমলমতি শিশু, যারা শিক্ষার জন্য হাসতে হাসতে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এসেছিল শুধু শিক্ষা নিয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার সত্যি স্বপ্ন পূরণ করবে, আজকে তারা বাবা মাকে কাঁদিয়ে পৃথিবী থেকে চলে গেল। আমরা বিমান বাহিনীর সাথে দীর্ঘদিন থেকে যোগাযোগের চেষ্টা চালিয়েছি, বিমান বাহিনীর কর্মকর্তাদের কল দিলে কল ধরতো না। আজকের এই নির্মম হত্যাকাণ্ডে আমরা সত্যি মনে করি না যে কারো দোষ রয়েছে, এটি সত্যি একটি দুর্ঘটনা। তবে বাংলাদেশে যেন এরকম দুর্ঘটনা আগামীতে না ঘটে, এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাই। আমরা বাহিনীতে এটা অবশ্যই বিমানের ত্রুটি। এখন তো যুদ্ধের কোনো প্রয়োজনই নেই, বাংলাদেশে যুদ্ধের কোনো সম্ভাবনাই নেই। যেখানে জাতিসংঘ এই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করে সারা বিশ্বের মানবাধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, সেইখানে যেখানে আপনারা জানেন 15 থেকে 20 লক্ষ লোক জামাতি ইসলাম ঐক্যবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, যেখানে ছাত্ররা শান্তি প্রতিষ্ঠা করছে, সরকার করছে, সেখানে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের কি দরকার? এমন না যে জাতিসংঘ থেকে যুদ্ধের জন্য আসলে সামরিক বাহিনী থেকে বা বিমান বাহিনী থেকে বিমান চেয়েছে, তা তো নয়। এখন প্রশিক্ষণ না দিলে হঠাৎ যুদ্ধ হলে তখন কারা বিমান চালাবে? সেই কারণে হয়তো ওই জন্য প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ দিতে গিয়ে যিনি মারা গিয়েছে তিনিও নববিবাহিত, একজন 3 মাসের একজন বিবাহিত। সত্যি লোকালয়ে থাকা উচিত না, লোকালয় না, এটা আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে জানাই, বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান আর ঢাকা সিটি থেকে 10-20 কিলোমিটারের মধ্যে উঠবে না, কারণ এটি একটি আতঙ্ক। আমি যখন নিজেও আসলাম আমার নিজেও ভয় লাগতেছে কখন বিমান পড়ে যায়। এই ভয়টি শুধু আমার 41 বছরের মানুষ, আমি বাংলাদেশ ইসলামিক পার্টির প্রতিষ্ঠাতা, আমি ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান। আমরা চাই আমাদের যারা সন্তান, আমার নিজের সন্তান নাই বা আমি এই সন্তান দেখে আমি কেঁদেছি কয়েকদিন, কান্নার জায়গা থেকে আজকে এই জায়গায় এসেছি। সত্যি খুব দুঃখজনক একটি ঘটনা। এই বাচ্চারা সত্যি কী কষ্টটি পেয়েছে আপনারা দেখেন। একটি বাচ্চা যখন আগুনের শরীর পুড়ে গিয়ে যখন চিৎকার করে তার বাবা মাকে খুঁজতেছিল, আমার আজকের এই আশার লক্ষণ এই পার্শ্ববর্তী একজন পানি বিক্রেতা 600 টাকা চেয়েছে একটি 2 লিটার পানির বোতল, যেটির দাম সত্যি 40 টাকা। এত নির্মম একটি জায়গায় এত নির্মম একটি অবস্থা। আমি খুবই লজ্জিত। আমি ওই সময় নারায়ণগঞ্জের ওইদিকে ছিলাম একটি হাসপাতাল উদ্বোধনের কাছে। আমি শোনার পরে এবং আমার ফোন খোলার পরে এই ঘটনাটি অলরেডি প্রথম দিন আসতে পারিনি। ধন্যবাদ।